হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ এবং আপডেট, সেটা হচ্ছে মৃত অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ও ফ্যামিলি পেনশনারদের বকেয়া মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ এবং পেনশন সংক্রান্ত নতুন যে সুবিধা এবং যে নোটিফিকেশন সেটা কিন্তু জারি করা হয়েছে। তো এই সুবিধা দেওয়ার জন্য রাজ্য সরকারের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এই বিজ্ঞপ্তিটা গত কয়েকদিন আগে এবং এর আগেও রাজ্য সরকার যখন ছিল সেই সময় বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছিল। কিন্তু তার মধ্যে নতুন রাজ্য সরকার কিছু গুরুত্বপূর্ণ আপডেট এর মধ্যে যে সংবাদ মাধ্যমে সেটা কিন্তু তুলে ধরেছেন এবং সংবাদ মাধ্যমটা কিছু পুরনো হলেও তথ্যগুলো আপনার সামনে নতুনত্ব আনতে পারে এবং আপনাদের হয়তো কিছু কাজে লাগতে পারে, যার ভিত্তিতেই কিন্তু এই তথ্যটা আপনার সামনে শেয়ার করার চেষ্টা করব। তো সকলে ভিডিওর শেষ পর্যন্ত দেখুন কী কী বলা রয়েছে সংবাদ মাধ্যমে এবং যে নোটিফিকেশন তথ্য সেখানে বা কী বলা রয়েছে। মৃত অবসরপ্রাপ্ত কর্মচারীদের যারা ফ্যামিলি পেনশনার রয়েছেন এই সমস্ত কর্মচারীদের বকেয়া যে মহার্ঘ ভাতা বা ডিএ সেটা আত্মীয়রা কিভাবে পাবেন, নোটিফিকেশানে কী তথ্য উঠে আসছে, সমস্তটা আলোচনা করার চেষ্টা করব। তো সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন এবং যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। তো চলুন ডিটেলস আলোচনা করা যাক। তো দেখুন কী বলে রয়েছে সংবাদ মাধ্যমের মধ্যে একদম নোটিফিকেশনটাতে। তো প্রথমত যেটা সংবাদ মাধ্যম সেখানে বলছে যে মৃত অবসরপ্রাপ্ত কর্মীর নিকট আত্মীয়কে ডিএ প্রদানের ব্যাপারে বলা রয়েছে। এখানে কি বলছে না, মৃত রাজ্য সরকারি যে সমস্ত অবসরপ্রাপ্ত কর্মচারী রয়েছেন সে কর্মীর নিকট আত্মীয়কে বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার জন্য উদ্যোগী হলো রাজ্য সরকার। 2008 থেকে এপ্রিল 2008 এপ্রিল থেকে 2019 31 ডিসেম্বর পর্যন্ত যে বকেয়া মহার্ঘ ভাতা সেটা দিতে মঙ্গলবার অর্থ দপ্তরের পক্ষ থেকে সংবাদ মাধ্যমে বা সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। অর্থাৎ এটা কয়েকদিন আগের পুরনো কিন্তু বিষয়, যেটা আপনার সামনে তুলে ধরছি। কেউ কিন্তু হয়তো বলবেন যে পুরনো কেন বিষয়টা দিচ্ছি, তো ওনাকে কমেন্ট করেছিলেন যে পেনশনার বা ফ্যামিলি পেনশন যারা মারা গেছেন তাদের ক্ষেত্রে কারা পাবে, তো সেই জন্য আপনাদের ক্লারিফিকেশনের জন্য বিষয়টা তুলে ধরার চেষ্টা করলাম। তো ওই বিজ্ঞাপনে মৃত অবসরপ্রাপ্ত কর্মীদের বৈধ উত্তরাধিকারীকে প্রয়োজনীয় নথিসহ দ্রুত সংশ্লিষ্ট ট্রেজারি অফিসে অর্থাৎ যে ট্রেজারি থেকে মৃত সরকারি অবসরপ্রাপ্ত কর্মী পেনশন পেতেন সেই ট্রেজারিতে যোগাযোগ করার কথা কিন্তু বলা রয়েছে এবং কী নোটিফিকেশন বলা রয়েছে সেটাও কিন্তু আপনার সামনে পরে তুলে ধরার চেষ্টা করছি। তো এখানে বলা হয়েছে যে মৃত পারিবারিক যে পেনশনার প্রাপক রয়েছেন তাদের যে একই নিয়ম প্রযোজ্য বলে বিজ্ঞাপনে জানানো হয়েছে এবং শুধু তাই নয়, যেসব সরকারি অবসরপ্রাপ্ত কর্মী অথবা পারিবারিক পেনশন প্রাপক অন্য রাজ্য বা অন্য দেশে পেনশনের যে কেস স্থানান্তরিত হয়েছেন তাদের ক্ষেত্রে কী বলা হচ্ছে না, তাদের জন্য কিন্তু বিশেষ ব্যবস্থা করেছে অর্থ দপ্তর। বিজ্ঞাপনে বলা হয়েছে যে এই সব ক্ষেত্রে পেনশন প্রাপকদের আইনসম্মত উত্তরাধিকারী বা নিকট আত্মীয়কে বকেয়া মহার্ঘ ভাতা পেতে সংশ্লিষ্ট ট্রেজারি হেল্পলাইনে যোগাযোগ করতেও হবে। এছাড়া কোনো সরকারি অবসরপ্রাপ্ত কর্মী কিংবা পারিবারিক পেনশন প্রাপক গত নভেম্বর মাসে তাদের জীবন যে প্রমাণপত্র সেখানে পেনশন যদি বন্ধ হয়ে থাকে বা জমা করতে পারেনি তাদের কি হয় না, পেনশন বন্ধ হয়ে রয়েছে। তো সেই সমস্ত আধিকারিকদের বা সেই সমস্ত কর্মচারীদের কী বলা হচ্ছে না, রাজ্য সরকার তাদের শংসাপত্র জমা দেওয়ার জন্য বিশেষ সুযোগ করে দিচ্ছে। এদিনে প্রকাশিত বিজ্ঞাপনে জানানো হয়েছে যে তারা অনলাইন বা অফলাইনে জীবন প্রমাণপত্র বা লাইফ সার্টিফিকেট সেটা কিন্তু জমা দিতে পারবেন এবং এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য যে হেল্পলাইন নাম্বার সেটাও কিন্তু দেওয়া হয়েছে। এই নাম্বার চালু করা হয়েছে বলেও বিজ্ঞাপন মারফত জানানো হয়েছে। তো এখানে পশ্চিমবঙ্গ সরকার কি বলা রয়েছিল, তো এখানে যে বিজ্ঞাপনটা সেখানে দেওয়া রয়েছে নোটিফিকেশনটাতে যে রোপা 2009 এবং বকেয়া ডিএ ও ডিআর সম্পর্কিত বিজ্ঞপ্তি। তো এত দ্বারা সংশ্লিষ্ট সকল কর্মচারী, সরকারি কর্মচারী এবং পেনশন ও ফ্যামিলি পেনশন প্রাপকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সকল রাজ্য সরকারি পেনশন প্রাপক, ফ্যামিলি পেনশন প্রাপক 1/4/2008 হতে 31/12/2019 সময়কাল পর্যন্ত পেনশন প্রাপক ছিলেন কিন্তু বর্তমানে মৃত্যুর কারণে পেনশন বন্ধ হয়ে গেছে, তাদের মনোনীত ব্যক্তিগণ অর্থাৎ নমিনিস বা বৈধ উত্তরাধিকারীগণ অর্থাৎ লিগ্যাল হায়ারিস উক্ত সময়ের বকেয়া ডিয়ারনেস রিলিফ অর্থাৎ ডিআর পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। রাজ্য সরকারের আদেশনামার যে নম্বর এটা কিন্তু গত রাজ্য সরকার যখন ছিল সেই সময় কিন্তু এই মেমো নম্বরটা ছিল। সো সেই ভিত্তিতে 23/3/2026 দেখতে পাচ্ছেন 23/3/2026 অনুযায়ী সংশ্লিষ্ট মৃত পেনশন প্রাপকদের বৈধ উত্তরাধিকারী বা
নমিনিদের প্রয়োজনীয় নথিপত্র সহ দ্রুত সংশ্লিষ্ট ট্রেজারি অফিসে যোগাযোগ করার জন্যও কিন্তু অনুরোধ করা হয়েছে। 2 নম্বর কি বলছে না, যে সকল পেনশন প্রাপক বা ফ্যামিলি পেনশন প্রাপক ট্রেজারি থেকে পেনশন গ্রহণ করেন কিন্তু গত নভেম্বর মাসে লাইফ সার্টিফিকেট বা জীবন প্রমাণপত্র জমা না দেওয়ার কারণে যাদের পেনশন বা ফ্যামিলি পেনশন বন্ধ রয়েছে, তাদের অনতিবিলম্বে জীবন প্রমাণপত্র অর্থাৎ লাইফ সার্টিফিকেট নিজ নিজ ট্রেজারিতে অথবা অফলাইন ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। এখানে যে এ বিষয়ে প্রয়োজনীয় সহায়তা পেতে সরকারি যে হেল্পলাইন নাম্বার, সেই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। 3 নম্বর বলা হচ্ছে, যে সকল পেনশন প্রাপক ফ্যামিলি পেনশন প্রাপক ট্রেজারি থেকে পেনশন গ্রহণ করতেন কিন্তু এখন কলকাতা এলাকা বা অন্য রাজ্য বা অন্য দেশে পেনশনকে স্থানান্তরিত করেছেন, তারা বা তাদের কোনো আইনসম্মত উত্তরাধিকারী বা নিকটাত্মীয় বকেয়া ডিআর প্রাপ্তির প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে ট্রেজারি হেল্পলাইনে যোগাযোগ করলে উপযুক্ত সহায়তা দেওয়া হবে। এছাড়া বলা হচ্ছে, রাজ্য সরকারের বিজ্ঞপ্তি নম্বর যেটা এর আগে দেওয়া হয়েছিল গত সরকার সময় 835 নম্বর যে বিজ্ঞপ্তি, তারিখ ছিল এটা 28/2/2024 অর্থাৎ ইলেকশনের আগে, এবং গত 18 মার্চ 2026 এটাও কিন্তু ইলেকশনের যে আগের মুহূর্তে, সেখানে প্রকাশিত বিজ্ঞাপন অনুসারে ম্যানুয়াল সার্ভিস বুক স্ক্যান এবং WBIFMS পোর্টালে আপলোড করা ও HRMS মডিউলে ই সার্ভিস বুক পূরণ করার কাজ দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ ও কর্মচারীদেরকে বিশেষ অনুরোধ করা হচ্ছে। তো এই তথ্যটা কিন্তু পেনশনার ফ্যামিলি পেনশনার যারা মৃত হয়েছেন বা তাদের নিকটাত্মীয় বা যারা নমিনিজ রয়েছেন তারা কিভাবে পাবেন সেই তথ্যটা কিন্তু এখানে প্রকাশিত হয়েছে, এবং যেখানে হেল্পলাইন নাম্বারও দেওয়া রয়েছে কিভাবে আপনারা পেতে পারেন তার তথ্য বা কী কী কাগজপত্র লাগবে, যে লাইফ সার্টিফিকেট অর্থাৎ জীবন প্রমাণপত্র যেটা বলা রয়েছে, সেখানে ডেথ সার্টিফিকেটের ব্যাপারে কী বলা রয়েছে, এই সমস্ত তথ্যগুলো দেওয়া হয়েছে। তো অবশ্যই আপনারা এটা নিয়ে একটু যোগাযোগ করতে পারেন। আর কর্মচারী বা গ্র্যান্ড ইন এড কর্মচারী তাদের নিয়ে আমি আপনাদেরকে তথ্য দিয়েছি এর আগে ভিডিওতে, যেখানে গ্র্যান্ড ইন এড কর্মচারী এবং সমস্ত সরকারি কর্মচারীদের যে বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা যেটা মেটানোর জন্য রাজ্য সরকারকে 9টি শর্ত বিভিন্ন সংগঠনের তরফ থেকে জমা দেওয়া হয়েছে রাজ্য সরকারকে, এবং রাজ্য সরকারও এটা নিয়ে একটা তথ্য দিয়েছেন যে আগামী বাজেট যে 22শে জুন পেশ হতে চলেছে, সেখানে অবশ্যই রাজ্যের সরকারি কর্মচারী গ্র্যান্ড ইন এড কর্মচারী সমস্ত পেনশনার ফ্যামিলি পেনশন যারা রয়েছেন তাদের সমস্ত যে বকেয়া ডিএ 100% মিটিয়ে দেওয়ার চেষ্টা করা হবে, যেখানে 25% হারে যে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল 5ই ফেব্রুয়ারি গত, সেই 5ই ফেব্রুয়ারি মোতাবেক সেই নির্দেশ মোতাবেক কিন্তু রাজ্য সরকার ডিএ দিতে চলেছে বলেও জানানো হয়েছে। যদিও এখনও পর্যন্ত অফিসিয়াল কোনো নোটিফিকেশান সেই সংক্রান্ত আসেনি, তবে যেহেতু মুখ্যমন্ত্রী স্বয়ং নিজেও বলেছেন যে রাজ্য বাজেটে কিছু ভালো খবর আসতে চলেছে, যেটা সাসপেন্স এই মুহূর্তে তিনি রেখেছেন, তো অবশ্যই সেদিকে নজর থাকবে। এবং আশা করব যে বা একটা খুবই ভালো জিনিস যে রাজ্যের কর্মচারীদের দীর্ঘদিনের যে লড়াই, সেই লড়াইয়ের অবশ্যই আশা করছি আপনাদের যে বকেয়া ডিএ মহার্ঘ ভাতা দীর্ঘদিনের যেটা আপনাদের বঞ্চনা করা হয়েছে, আশা করছি খুব দ্রুত আপনারা পেতে চলেছেন। তো এই ছিল সম্পূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। আর এই যে তথ্যটা এটা আমি আগেও আপনাদের সামনে দিয়েছি, তো এখানে সম্পূর্ণ তথ্যটা তুলে ধরার একটা উদ্দেশ্য যে অনেকেই কিন্তু এটা নিয়ে কমেন্ট করেছিলেন ফ্যামিলি পেনশনারদের ব্যাপারে, যার জন্য আপনাদের সামনে এই তথ্যটা দেওয়ার চেষ্টা করেছি। তো যদি কেউ আগে দেখে থাকেন ভিডিওগুলো অবশ্যই এই ভিডিওটা এড়িয়ে চলতে পারেন, আর যাদের কাছে নতুনত্ব মনে হবে অবশ্যই আপনারা ভিডিওটা দেখতে পারেন, আর বাকিদের সাথেও কিন্তু অবশ্যই শেয়ার করতে পারেন। তো ধন্যবাদ, জয় হিন্দ। আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হবো, ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।